এখন আমার কি পরীক্ষা। শুনো, বেশি কঠিন পরীক্ষা দিবা না। আমি সারা রাত যে যন্ত্রণা। আই এম সরি আনিস, আমি আসলে তোমাকে এতদিন যত কষ্ট দিয়েছি সব কিছুর জন্য আমি অনুতপ্ত। তুমি বিশ্বাস করো, গতকালকে থেকে আজ পর্যন্ত আমি যে কষ্ট পেয়েছি, যে যন্ত্রণা অনুভব করেছি, তা আমি আমার পুরো জীবনে কোনো দিন ফিল করিনি। আমি কাল রাতটা কিভাবে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমি জানি। আনিস, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার আর কোন পরীক্ষা দিতে হবে না, বিশ্বাস কর। আর একটা পরীক্ষাও আমি নিব না। যদি দিতে হয় আমি পরীক্ষা দিব, তুমি আমাকে যা বলবে আমি তাই করব, কিন্তু আমি তোমাকে ছাড়া আর একটা দিনও থাকতে চাই না। ও মাই গড, আমার পরি আমাকে ভালোবাসে। আল্লাহ, জানো আমি শুধু এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম, যেদিন তুমি আমার প্রকৃত ভালোবাসা বুঝবে। আচ্ছা পরি, আচ্ছা কোনো কারণে যদি তুমি এখন আমাকে না পাও, তোমার কেমন লাগবে? আনিস, তুমি মজা করছো, রাইট? তুমি মজা করছো। দেখো প্লিজ, তুমি এরকম সিরিয়াস ধরনের মজা আমার সাথে এখন করো না। আমি কিন্তু মরে যাবো বলতেছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি, বিশ্বাস করো আমার কথা। তা ঠিক। এখন তোমার আর কোনো উপায় নেই। আচ্ছা তোমাকে একটা জিনিস দেখাই। আচ্ছা দেখো তো, এই ছেলেটাকে চিনো কিনা? শাকিল। ঠিক বলেছো, শাকিল। আর পাশের মেয়েটা তুমি, যাকে শাকিল পাগলের মতো ভালোবাসতো। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি কে? আমি আনিস, এই হতবাগা শাকিলের সবচাইতে কাছের বন্ধু। ফারিয়া, তুমি কি মনে করেছো তোমাকে আমি অনেক লাভ করি? তোমার ভালোবাসার জন্য আমি পাগল হয়ে গেছি? তোমাকে আমি কোনোদিন কোনো অবস্থাতে এক মুহূর্তের জন্য ফারিয়া ভালোবাসি নাই। সরি ফারিয়া, তোমাকে আমি ভালোবাসতে পারি নাই। আমি যা যা করেছি শুধুমাত্র আমার বন্ধু শাকিলের জন্য। তোমার মনে আছে তুমি শাকিলের সাথে কি করেছিলে? ভালোবাসি? 2 দিন ঘুরছি একসাথে, 4 দিন কথা বলছি, আর একটুখানি স্পেসেসি আর সাথে সাথে ভালোবাসা জন্মায় গেছে। তাহলে আমাদের এটা কি সম্পর্ক? তুমি আমাকে যা পরীক্ষা দিছো সব পরীক্ষা আমি চেষ্টা করছি পাস করার জন্য, আর আজকে তুমি বলতেছো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের এই সম্পর্কের নামটা কি? এসব ফালতু ইমোশন আমাকে দেখাবা না। তোমার মতো শাকিল আমার পিছনে না 10-12টা প্রতিদিন ঘুরে, আমি এগুলা এনজয় করি জাস্ট। আরে তুমি ফারিয়াকে ভুলে থাকতে, আমার বন্ধু শাকিল নিজেকে মাদকের কাছে সোপর্দ করেছিল। হ্যাঁ হ্যাঁ ফারিয়া, শুধু তোমার জন্য। যে শাকিলের এদেশের সম্পদ হওয়ার কথা, এই সমাজের হাল ধরার কথা, সেই শাকিল এদেশে এখন বোঝা, এই সমাজের চোখে কীট পতঙ্গ। আমি খুব কাছ থেকে দেখেছি শাকিলের ধ্বংস। আমি দেখেছি শাকিলের মায়ের কান্না, ছেলে হারানোর ভয়। আরে ফারিয়া, তুমি শাকিলের সাথে যা করেছো তা না করে যদি ঠিক তার উল্টাটাই করতা না, আমার বিশ্বাস এই শাকিল হয়তো বিশ্বজয় করত। আমি ওই দিনই সিদ্ধান্ত নিয়েছি, ভালোবাসার মানুষকে হারানো যে কতটা যন্ত্রণার তা আমি তোমাকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেব, এবং এটাই ছিল আমার মিশন। আমি জানি আমি তোমার সাথে যা করেছি সেটা অন্যায়। হ্যাঁ ফারিয়া, সেটা অন্যায়, কিন্তু এই অন্যায় আমি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে করেছি। কারণ আমি চেয়েছি তুমি ফারিয়া দ্বারা যেন অন্য কোনো শাকিলের আর এত বড় ক্ষতি না হয়। যদি পারো শাকিলের পাশে গিয়ে দাঁড়াও, কারণ তুমি শাকিলের যে ক্ষতি করেছো সেই ক্ষতি পারলে তোমার প্রকৃত ভালোবাসা দিয়ে ক্ষতিপূরণ করো। ভালো থাকো, আর ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসাগুলো।